চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তোমার ডানে বামে অনেক রাস্তা আসবে, সেই দিকে চলে যাও না। ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি তুমি ডানে বামে চলে যাও তো আমার রাস্তা থেকে বহু দূর সরে চলে যাবে। গোলাম রে, আমাকে আর তোমরা পাবে না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, যদি তোমাদের হৃদয়ে ভয় থাকে তো গ্রহণ করে না। অনেকগুলো কথা বলে দিলাম, এবার আস্তে আস্তে এটাকে একটু ব্যাখ্যা করে দিই। কথা অনেকগুলো হয়ে গেল। ছোট্ট করে একটা উদাহরণ দিল। আমি গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছি, কমিটির ছেলেরা বললো রাতে যেন না। না বাবা, যেতে হবে। কোথায় যাবেন? শিলিগুড়ি যাবো, কিষানগঞ্জ যাবো, কালকে ব্যবসা আছে। তো ছেলেগুলোকে বলছি একটু লোকেশন দেবে, একটু বলে দাও। এখন তো মোবাইলে লোকেশন হয়ে গেছে। ছেলেগুলো বলছে রোডে উঠে ডান দিকটা ধরে নেবেন, জালালপুর পাবেন, সুজাপুর পাবেন, মালদা পাবেন, গাজল পাবেন, রাস্তাতে ময়না, চেকপোস্ট, ইটাহাট, এইভাবে 10টা বলে দিল। রায়গঞ্জ, বোতলবাড়ি, নাগর ব্রিজ, টুংদিঘি, করণদিঘি, টালখোলা পাবেন, তো জানবেন আপনার রাস্তা ঠিক আছে। যদি আপনি ভুলবশত বাম দিকে ঘুরে যান তো ফারাক্কার ব্রিজ পাবেন, আর বাল্লালপুর ব্রিজ পাবেন, ধুলিয়ান পাবেন, ডাক বাংলা, তো জানবেন রাস্তা ভুল আছে, গাড়ি আর আগে বাড়াই না। তা আল্লাহ বলছে জান্নাত যাবে, তোদেরকে 10টা লোকেশন দিচ্ছি। এই 10টা কাজ যে পৃথিবীর বুকে করে আসতে পারবে, জানবে যে তার জান্নাতে চলা বা জান্নাতে পৌঁছানোর রাস্তাটা ঠিক আছে। আর এইগুলোর ভিতরে যদি গোলমাল থাকে, তবে জেনে নিতে হবে আমার রাস্তা ভুল হয়ে গেছে, রাস্তা ঠিক নাই। নম্বর 1, কুল তাআলাউ, নবী হে আতলু, কুল তাআলাউ আতলু, হে আমার নবী, আমার পবিত্র কোরআনকে তেলাওয়াত করে তাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। আমি জান্নাতের রাস্তা কোনটা বলছি? 1 নম্বরে আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, আল্লাহ তুশরিকু বিহি শাইয়া। তারা 1 নম্বরে একটা কাজ করবে, শিকুস্তির ময়দানে যারা বসে আছে, জালসার ময়দানে যারা বসে আছে, যে নারীগুলো পুরুষগুলো জান্নাতের রাস্তা নেওয়ার জন্য বসে আছে, তারা 1 নম্বরে একটা কাজ করবে। কি কাজ করবে? শিরকের মতো গুনাহ থেকে নিজেকে বের করে নেবে, তৌহিদের পানিতে গোসল করে নেবে। জান চলে যাবে, মরে যাব, পুড়ে যাব, চলে যাব, ঠিক আছে, তারপরও এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামো করবে না। আল্লাহ তুশরিকু বিহি শাইয়া। আল্লাহ নবী বলেন, মুআজ ওয়ান মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসরি কালিমাতিন লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও গুররিতা। মা'আযরি, তোমাকে যদি জীবিত জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, কিংবা যদি তোমাকে কেটে কেটে টুকরো টুকরো করে পিস বানিয়ে দেওয়া হয়, তুমি 2টি জিনিসকে মেনে নেবে, 2টি জিনিসকে তুমি গ্রহণ করে নেবে। জ্বলে যাবে, পুড়ে যাবে, পিস হয়ে যাবে, তারপরও আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে না।
মরে যাও, কিন্তু শিরক করিও না। আপনার আমার অসুখ হয়েছে, ভালো হচ্ছে না, যাও ডাক্তারের কাছে, শুনো, যাও, রাসূল পারমিশন দিয়েছে। বাচ্চা সন্তান নাই, যাও, যেতে 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 পীরের কাছে চলে যাবে। জি, হাসির কথা বলছি, কোন দেব দেবীর কাছে যেও না, এক আলিমের কথা বলছি, আলিম নাম করব না। দুইটা চোখে এত যাতনা, এত জ্বালা, কয়েকদিন থেকে দেখতে বসে না, খালি চোখ মুজে আছে এমনি, আর পানি আর পানি, চোখ দিয়ে পানি আর পানি, কান্না লাগে এমনি জ্বালার পানি। কেউ এসে বললো যে এই পাড়াতে গ্রামের পাশে একজন বুড়া আছে, ও ফুঁক দিয়ে ঝেড়ে দিলে চোখ ভালো হয়ে যায়। তো সেই বুড়াটা আনা হলো, তো পাশে বসে আছে, তো মৌলানা এমনি করছে, চলছে, বলছে কি দিয়ে তুমি ঝাড়বে? কোরআনের আয়াত দিয়ে, না কোন মন্ত্র জাদু করবে? যদি জাদু মন্ত্র করো তুমি ভাবো আমার চোখ নষ্ট হয়ে যাক, আমি কানা হয়ে যাই। আর যদি আল্লাহ সালাম পাক থেকে ঝাড়ো তো ওটাকে শেফা বলা হয়েছে, তা তুমি ঝাড়তে পারো। দেখেন, আমার চোখ চলে যাক, আমি কানা হয়ে যাই, ওটা ভালো। তুমি ভাবো তোমার ঝাড়া আমি নিব না। আর যদি আল্লাহর কালাম পাক থেকে ঝাড়ো তো এসো, মা বোনেরা গোনাতে নিতে যাচ্ছে। জি, আবার অনেক আমরা হাদিস আছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আর আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা শিরক করি না, কিন্তু বেদাতীদের শিরকের মেলাতে, তারপরে গায়েব মুসলিমের মেলাতে গিয়ে ভিড় করি, করি কি করি না? আরে হ্যাঁ না বলে না? ওকে যদি বলা হয় তুমি কেন দিচ্ছিলে, বলে আমি তো পূজা করি না, আমি তো পীর মানি না, আমি এমনি দেখতে গিয়েছিলাম। দেখতে যাওয়া যাবে? আল্লাহ বলছেন খবরদার না, এটা তো করা যাবে না। এই আয়াতের ভিতরে এই শব্দটা আছে, 1 মিনিট পর বলছি। কিন্তু বন্ধুরে, জান চলে যাক তাও ভালো, এই মাথাটা আল্লাহ ছাড়া কারো কাছে নামাবো না, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করব না, আল্লাহকে ছাড়া কাউকে ভরসা করব না। ও মা আমার, বোন আমার, সন্তান হচ্ছে না, মাস বছর দিন চলে যাচ্ছে, তারপরও যেন আল্লাহ ছাড়া কারো কাছে চাবো না। আমার অসুখ ভালো হচ্ছে না, লোক বলছে ডাক্তারে পারবে না, অমুক মাজারে চলে যা, কাস্তালায় চলে যা, অমুক জায়গায় চিকিৎসা হচ্ছে, এক হিন্দু মন্দিরে চলে যা। এখন আপনার কিনা ঝাড়খণ্ডে একটা জায়গা বের হয়েছে আলুদহা নামে, সেখানে খ্রিস্টানদের বাচ্চা ছেলে লাখ লাখ লোকের চিকিৎসা করছে, কি জানি আল্লাহ কি করছে। এত ভিড় আর ভিড় লেগে গেছে, লোক বলছে সব ভালো হয়ে গেল, কিন্তু আমার রব বলছে খবরদার যাবি না, এগুলো শয়তানের একটা একটা ক্যাম্প তৈরি হচ্ছে মানুষকে ওখানে পৌঁছানোর জন্য। মানুষ ঘুরে পাল দিয়ে চলে গেছে, কিন্তু কাজটা কি হচ্ছে না হচ্ছে সে বুঝছে না। আল্লাহ প্রথমেই আমাদেরকে ওই জায়গায় যাওয়ার ব্যাপারে দরজাটা বন্ধ করে দিলেন। কি বললেন? যদি তোরা জান্নাতে যেতে চাস, আর জান্নাতের রোডে যদি তোরা চলতে চাস, আর জিন্দেগিটা নিয়ে যদি চির সুখে থাকতে চাস, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করিস না। এই তোদের মাথায় কিছু আছে না? জুতা করে মারো, হ্যাঁ? হরেনটা এখানে বাজিয়েছি, তোর বাপের হাই রোড পেয়েছি নাকি? হরেনটা এখানেই বাজাতে হবে, এত ফাঁকা থাকার পর যেটিস চলে যায়, এইখানে হরেন বাজাতে। তো প্রথম নম্বরে শিরক করিও না। জি ভাই, আমরা কেউ শিরক করব? জোরে বলেন করব? আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার।
ওয়া মাওয়াহুম জাহান্নাম। দুই রকম আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীর মানুষ ভুলবশত তোর দ্বারা যদি ছোটখাটো উঁচু নিচু গুনাহ হয়ে যায় আল্লাহ মাফ করে ইচ্ছা করলে করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, করবেন না, করবেন না, করবেন না, করবেন না। এটা আল্লাহ কোরআনে কোটেশন মেরে দিয়েছে। একটা লোক মুশরিক হালাতে যদি মারা যায় তবে যদি তার কপাল ভালো হয় সে বেঁচে থাকা অবস্থায় তওবা করে নেবে এবং তওবা করে চোখের পানিতে কাঁদবে আর কাঁদার পর আল্লাহকে বলবে আর আমি শিরক করব না। ওই রকম মুশরিককে আল্লাহ মাফ করে দেবেন, এটাতে আল্লাহর কোনো কিছু যায় আসে না। তবে শুনেলেন আল্লাহ তাআলা শিরকে কতটা ঘৃণা করেছেন যে শিরকে যদি অবস্থায় হালাতে কেউ মারা যায় ওই লোকটা কোনোদিনই জান্নাত যাবে না। তবে বাকি মুসলমান যদি গুনাহ করে মারা যায় তো কিছুদিন জাহান্নামে থাকবে, ওর যেমন গুনাহ ততদিন জাহান্নামে ওঠে, হাজরত কেটে আসতে হবে, তারপরে একদিন তাওহীদওয়ালা জান্নাত পাবে, কিন্তু মুশরিক কোনোদিন জান্নাত পাবে না। এর জন্য আমার রব বললেন, ও নবী তুমি বলে দাও আমার গোলামদেরকে তারা যেন শিরকের মতো গুনাহ না করে। একটা হলো শুধু যদি শিরকে নিয়ে বলতে যায়, শুধু শিরকে নিয়ে কথা বলবো আর কিছু বলবো না, তো এই সময়টা আরামসে পেরিয়ে যাবে। এত হাদিস এত আয়াত আছে, এত হাদিস এত আয়াত আছে, এই সময়টা আরামসে পানির মতো পেরিয়ে চলে যাবে। কিন্তু 10টা বলতে হবে, দেখি তার মধ্যে কটা বলতে পারছি। তো প্রথম নম্বর হলো শিরক করিয়া না। নাম্বার 2 ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এটা আজকে আর বলার দরকার নাই। কেন দরকার নাই? নুরুল আমার ছোট ভাই এর আগে এই বিষয়েই কথা বলেছেন, তাহলে ছোট করে একটু বলবো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাপের প্রতি এহসান করনে वाला হয়ে যাও, মা বাপকে ভালোবাসনে वाला হয়ে যাও, মা বাপকে কষ্ট দিও না। চারিদিকে কিরকম একটা হাদিস আপনাদের সামনে বলি। ওয়ান জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلسكن فيه يسر الله حتفه ويدخله جنته رزق بالزيف سفرة الوالدين وحسن المملوك। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও দুনিয়াবাসী রে, ও পৃথিবীর লোকেরা রে, আমি আল্লাহ রাসূল বলেছেন, কি বলেছেন? যদি কেউ পৃথিবীতে 3টে আমল করে যেতে পারে, যদি কোনো ব্যক্তি, কোনো পুরুষ, কোনো নারী পৃথিবীতে যদি 3খানা আমল করে, আল্লাহ তাআলা তাকে 2খানা প্রাইজ দান করবেন, তাকে আল্লাহ 2খানা উপহার দেবেন। হযরত জাবের বলছেন, সেই 3টে আমল কি আর প্রাইজ দুটা কি? আগে প্রাইজ দুটা শুনে নেন। ইয়াসাল্লাহু হাক্কাহু ওয়া ইয়াদখালুহু জান্নাতাহু। প্রথম নম্বর হচ্ছে মওত এসে কষ্ট পাবে না, তার মওতটা অতি আসানে হয়ে যাবে। আর দ্বিতীয় প্রাইজ হচ্ছে ওই লোকটা জান্নাতে চলে যাবে। একদিকে মওত আসানে হবে আর একদিকে লোকটা জান্নাতে চলে যাবে।